প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই প্রচন্ড অধ্যবসায়ের সাথে প্রিভিয়াস টিউটোরিয়ালগুলো শিখে ফেলেছেন এবং অনেক অনেক ভালো আছেন। ভালো একটা ফিউচার জেনারেট করার লক্ষ্যে স্কাইটা মার্ট কর্তৃক মাস্টার কোর্স বা পেইড আপ কোর্সের নেই সম্পূর্ণ ফ্রি ভ্যালুয়েবল ভিডিও টিউটোরিয়াল সমূহ আপনাদেরকে দিয়ে যাচ্ছি। এখনো যদি আমার লাস্ট টিউটোরিয়ালটি না দেখে থাকুন, অনতিবিলম্বে উপরে দেওয়া আই বাটনে ক্লিক করে দেখে আসুন। বন্ধুরা, গত টিউটোরিয়ালে আমরা 1024 পিক্সেল ল্যাপটপ ডিভাইসের উপর মিডিয়া কোয়েরি করেছি। আজকে 1200 পিক্সেল মিডিয়াম ল্যাপটপ ডিভাইস ও 1360 পিক্সেল মিডিয়াম লার্জ ল্যাপটপ ডিভাইস সমূহের উপর মিডিয়া কোয়েরি করব। তো চলুন কথা না বাড়িয়ে প্রথমেই 1200 পিক্সেল এর একটি সিএসএস ফাইল বানিয়ে কোড লিখে ফেলি। তো বরাবরের মতোই আমাদের এডিটরটি খোলা আছে। তো এখানে সিএসএস ফোল্ডারে ফোল্ডারটিকে সিলেক্ট করে এখান থেকে ক্লিক করে একটি ফাইল লিখে নিই। ফাইলটি হবে ল্যাপটপ। আমি আমার মতো করে নাম দিচ্ছি। আমি যতদূর বুঝতে পারছি যে রিলিভেন্ট নেম, আপনারাও বুঝে শুনে রিলিভেন্ট নেম দিবেন যাতে করে আপনারা চিনতে পারেন, বুঝতে পারেন কোন ফাইলটি কি জন্য কাজে আসছে। দেখলেই যাতে বুঝে আসে যে হ্যাঁ ল্যাপটপ এটির নামকে একটু ভুল হয়ে গেছে, আমি একটু ভালো করে রিনেম করে দিচ্ছি। ল্যাপটপ পিটা দেইনি, এন্টার। তো ল্যাপটপ m-1200.css, তার মানে আমি বুঝতে পারছি যে ল্যাপটপ মিডিয়াম সাইজ ল্যাপটপের, অর্থাৎ যেটি 1200 পিক্সেল, এই জন্য আমি নামটি দিয়েছি। আশা করি বুঝতে পেরেছেন। তো চলুন এখানে আমার কোডগুলো লিখে ফেলি। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আমরা 1200 পিক্সেল মিডিয়াম ল্যাপটপের উপরে যে কোডগুলো লেখার কথা ছিল সেগুলো লিখে ফেলেছি। তো এটি আমরা কিছুক্ষণের মধ্যে আপনাদেরকে বোঝাচ্ছি। তার আগে চলুন index.php তে গিয়ে এটিকে একটি কপি করে 1200 পিক্সেলের উপর লিঙ্ক করে দিই। ঠিক আছে, 1200, তারপরে এখানে আমরা করব 1200, নামটা কি দিয়েছিলাম, ল্যাপটপ এম। ওকে, লিঙ্কটি হয়ে গেল। তো এখন আমাদের ট্রাই করার পালা যে আমরা যে কোডগুলো লিখেছিলাম কোডগুলো ঠিকঠাক মতো আছে কিনা। চলুন ব্রাউজারে গিয়ে একটু রিফ্রেশ করে দেখি। এখানে লিখবো 1200, তারপর এন্টার করলে আসবে, অথবা রিফ্রেশ নিতে পারেন। দেখতে পাচ্ছেন ঠিকঠাক মতো চলে এসেছে। কিন্তু বন্ধুরা, আমাদের এই কার্ট আইকনটি এখান থেকে ডান দিকে চলে গেছে। ওকে, তো এর জন্য আমরা দেখতে পারি এখানটা মার্জিন সংক্রান্ত কোনো সমস্যা আছে কিনা আছে। তো কার্ট আইকন, কার্ট সেকশন, এই হলো কার্ট সেকশন উইথ 12 মার্জিন লেফট। আমরা একটু পরিবর্তন করে দিই। এখানে 1.5 em দিয়ে দেখি, সেভ, তারপর রিফ্রেশ। হচ্ছে না। যদি আমরা একটু কনসোল করি তাহলে কি দেখতে পাবো, সহজেই সমস্যাটার সমাধান হয়ে যাবে। ল্যাপটপ 1, তারপরে কন্টাক্ট সেকশন নিচে এই যে কার্ট সেকশনে আমরা 1.5 em দিয়েছিলাম না। আচ্ছা, একটু এটাকে পরিবর্তন করে 2 em, হ্যাঁ 2 em দেওয়া যেতে পারে। চলুন 2 em দিয়ে আসি। এই যে রিফ্রেশ করলাম, চলে গিয়েছে। আমরা এখানে পরিবর্তন করে 2 em দিয়ে দিচ্ছি, সেভ, রিফ্রেশ। এই যে ওকে। তো 1200 পিক্সেলের উপরে যদি আমরা যাই, ঠিকঠাক আছে, এদিকে আসলে ঠিকঠাক আছে। তো ওকে বন্ধুরা, তাহলে আমাদের যে 1200 পিক্সেলের উপরে যে কোডগুলো করেছি আশা করি বুঝতে পেরেছেন। এখানে সোশ্যাল আইকনসকে আমি মার্জিন লেফট দিয়ে দিয়েছি 0.8 em। এগুলো আপনারা প্রত্যেকটি পোস্ট করে করে দেখবেন, করবেন, শিখবেন। যদি বুঝতে না পারেন তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন। ওকে, আমি আর এটা দীর্ঘ করছি না, কারণ একই রকম কথাবার্তা হবে। ঠিক আছে, যখনই না বুঝবেন আমাকে জিজ্ঞেস করবেন। এরপর জটিল বিষয়টি আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। যেমন ধরুন এখানে সমস্যা হয়েছিল, এটি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। উইথ 12% দিয়েছিলাম কার্ট সেকশনকে, আর এদিকে ফন্ট সাইজ, সোশ্যাল আইকনসের ফন্ট সাইজটা আমি একটু বাড়িয়ে 1 em দিয়ে দিলাম, যার ফলে আপনারা নিশ্চয়ই লক্ষ্য করছেন যে একটু বড় দেখাচ্ছে। কারণ আমরা মিডিয়া কোয়েরি করতে করতে আস্তে আস্তে বড় ডিভাইসের দিকে যাচ্ছি। ঠিক আছে না?
তো যেহেতু বড় ডিভাইসে দিয়ে যাচ্ছি, তাহলে প্রত্যেকটা জিনিসই কিন্তু প্রত্যেকটা এলিমেন্ট বা প্রত্যেকটি অবজেক্টের পরিবর্তন ঘটাতে হবে। কেউ কেউ আপনার বড় থেকে ছোট দিকে করে, মিডিয়ে করি, তবে ছোট থেকে বড় দিকে করাটাই উত্তম বলে আমি মনে করি। যাই হোক, তো এই যে এটা পরিবর্তন করলাম, তারপরে যদি লোগোটার দিকে তাকান, এটা আগে ছিল লোগোর যে 1024 এর মধ্যে কি ছিল, লোগো AMG 10 EM উইথ 10 EM ছিল, মার্জিন টপ সেম 10 EM ছিল। আর এখানে আমার লোগো AMG যদি দেখি 20%, লোগো AMG 12.5 EM দিলাম, মার্জিন টপ বেশি দেওয়ার দরকার নেই, কারণ এখানে 10 ছিল, এখানে 12 দিয়েছি, বড় হয়েছে। ঠিক আছে, এইভাবে কিন্তু প্রত্যেকটা জিনিসের আমরা পরিবর্তন করছি প্রতিটি ডিভাইসের উপরে নির্ভর করে। ঠিক আছে, তো এরপরে আমাদের এই যে সার্চ বক্সটি, এটি ছিল কি ছিল, ছোট ছিল। এখন আমরা যখন নাকি 1200 পিক্সেলে গেলাম, হবে 1200 বড় হচ্ছে। তো এর জন্য কি করেছি দেখুন, যে 1024 এ এই যে নিচে দিকে যাই, যে ইনপুট সার্চ উইথ 24 EM দিয়েছিলাম। ঠিক আছে, ঠিক একইভাবে ল্যাপটপ মিডিয়ামে ইনপুট সার্চ 28 EM দিলাম। এইভাবে যে ডিভাইসগুলোর উপরে আমরা CSS ফাইল তৈরি করে কোড করেছি, প্রত্যেকটা জিনিস আপনারা কম্পেয়ার করে দেখবেন, তাহলে আশা করি অত্যন্ত সহজভাবে বুঝে যাবেন যে কিভাবে আমি কি করেছি। ঠিক আছে, এরপর যদি কোনো সমস্যা হয় আমাকে কমেন্ট করে জানাবেন। তাহলে বন্ধুরা, এবার আমরা কি করব, 1360 পিক্সেলের উপর একটি ফাইল বানিয়ে ফেলি। ওকে, তো চলুন CSS, এখানে আমরা লিখব ল্যাপটপ ML, অর্থাৎ মিডিয়াম লার্জ ড্যাশ 1360.css। ওকে, এর জন্য আমরা যে কোডগুলো লিখব, কোডগুলো হচ্ছে সিম্পল ডট প্রিয় শিক্ষার্থী, আমরা এ পর্যন্ত ল্যাপটপ ML অর্থাৎ মিডিয়াম লার্জ যে ডিভাইসটি রয়েছে 1360 পিক্সেলের, এটির উপরও সামান্য কিছু কোড লিখে ফেলেছি। এর বেশি আশা করি দরকার হবে না। তো চলুন এখন এবার সেভ দিয়ে index.php তে গিয়ে লিঙ্কটি দিয়ে দেবো, কপি করে নেই একবার, 1360 পিক্সেল, আর এদিকে নামটি হবে কি 1360, কোথায়, এই যে 1360 ML ল্যাপটপ। এখানে একটা ভুল হয়েছে, বারবার ভুল হচ্ছে, টাইপ মিস্টেক, টপ ল্যাপটপ, এন্টার। হ্যাঁ, এখন এই ল্যাপটপ ML এই যে নামটি দিয়ে দিলাম। এখানে আবার আমরা 1360 লিখে ফেলি, 60 পিক্সেল মিনিমাম উইথ। ঠিক আছে, ল্যাপটপ ML। এখন চলুন আমাদের ফাইলটি আপনারা যারা সেভ দেওয়ার মতো সেভ দিয়ে নেবেন। তারপর চলুন রিফ্রেশ করি, 1360 আমি এখানে সিলেক্ট করে রেখেছি। এখন রিফ্রেশ দেবো, এই যে দেখুন, লক্ষ্য করেছেন। তো এখন আরেকটি সমস্যা রয়েছে কি, এটা এদিকে চলে গেছে, তাই না? আচ্ছা বন্ধুরা, আমরা এখন একটু কনসোল করে দেখি যে যেহেতু এখানে এটি ওদিকে চলে গেছে, তাহলে এখানে নেভিগেশন সেকশন কোথায়, এই যে নেভিগেশন সেকশনকে আমরা যখন সিলেক্ট করব, এখানে দেখতে পাবো 1360 পিক্সেল যে ডিভাইসটি রয়েছে এটির মধ্যে উইথ 40% দেওয়া আছে। ওকে, আচ্ছা এখন আমরা এখানে ক্লিক করছি, করে আমরা দিচ্ছি মার্জিন লেফট 6 EM, আর একটু যদি বেশি দিই 6.5, না এটা বেশি হয়ে যায় 6.2। আচ্ছা এখানে আমরা এ পর্যন্ত থাক 6. এই যে এইটুকু আমরা নিয়ে আসতে পেরেছি, তাই না? একটু চলুন এর উপরে যাই, ল্যাপটপ 1 এর মধ্যে আমাদের কার্ড সেকশনটা কোথায় আছে, আর এই যে কার্ড সেকশন থেকে আমরা -2 EM দিয়েছিলাম। ঠিক আছে, আর একটু দিই 2.3 EM। আচ্ছা তাহলে আমরা এখন রিফ্রেশ করে নিই, মনে থাকবে তো? রিফ্রেশ করে নিয়ে আমাদের কোড মেইন অরিজিনাল কোডকে ঠিক করে নিই, 3.2 EM। আর এদিকে আমরা কি লিখবো, মার্জিন লেফট -6 EM। একটু রিফ্রেশ দিয়ে দেখি, সেভ করে। আমরা এখানে
3.5 দেব না, 2em দেব। যেহেতু বেশি ডান দিকে চলে যাচ্ছে, একটু কমিয়ে দেওয়া দরকার, ঠিক আছে না? এই জন্য আমরা 2em দিচ্ছি। তো এখন একবার রিফ্রেশ করে দেখি, 2em দেওয়াতে কিন্তু এটি চলে এসেছে। তো এখন যদি আমরা লক্ষ্য করি ইউজার ঠিকঠাক আছে, এটা ঠিক জায়গায় আছে। তো এখন নিচের দিকে একটু এসে দেখি, দেখুন সব ঠিকঠাক আছে, ঠিক আছে। তো তাহলে আমরা 1360 যে পিক্সেলের যে কাজটি, এটি কিন্তু ঠিকঠাকভাবে করতে পেরেছি। যে আমরা 1360 এখানে রেখে 1360 এখানে রেখে একবার মেইন পেজে যাই। দেখুন আমার যে ল্যাপটপটিতে আমি যে করেছি এইটি এইভাবেই করেছিলাম, ঠিক এইভাবে আছে। ওকে, তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই যাবৎ রেসপন্সিভ এর জন্য যে মিডিয়া কোয়েরি কোড করেছি, আশা করছি সবাই খুব ভালো মতো শিখে ফেলেছেন। প্রিয় শিক্ষার্থী, এই সিরিজের HTML কোড যদি বুঝতে সমস্যা হয়, স্কাইটা মার্ট চ্যানেলের HTML বেসিক A to Z সিরিজটি ফলো করতে পারেন। এনিওয়ে, এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সকল প্রকার শিক্ষামূলক, প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ ভিডিও টিউটোরিয়ালের আপডেট পেতে লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে সিলেক্ট করে রাখুন। বন্ধুরা, আজ তাহলে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।